Hello friends, my name is Pallav. Welcome back to my channel Smart English Learning Center. You can learn English easy with me. I hope you are fine and fit and practicing the grammar every single day. This video is very helpful and very important and interesting for those who did not understand the quasi-passive voice change active to passive. So, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আজকের এই ভিডিওটা থেকে you are going to have a lot of information from this video. আজকে দেখো ভয়েস চেঞ্জের পার্ট 13 কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ করব। কোয়াসি প্যাসিভ বলতে কি? কোয়াসি প্যাসিভ বলতে আই মিন অ্যাকচুয়াল বলতে গেলে কিভাবে বোঝাবো না, হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ। কোয়াসি প্যাসিভ কথা থেকে হাফ অ্যাক্টিভ আর হাফ প্যাসিভ। দেখো কোয়াসি প্যাসিভের দুটো পার্ট আছে, সেটা কি? একে থাকবে ভার্ব উইথ কমপ্লিমেন্ট। ভার্ব উইথ কমপ্লিমেন্ট কোয়াসি প্যাসিভের দুটো পার্ট থাকবে। কি সেটা? ভার্ব উইথ কমপ্লিমেন্ট দিয়ে একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আর একটা থাকবে দুই, সেটা ভার্ব উইথ আউট কমপ্লিমেন্ট। ভার্ব উইথ আউট কমপ্লিমেন্ট অর্থাৎ কোয়াসি প্যাসিভ দুটো অংশের ভার্ব উইথ যেটা থাকবে কমপ্লিমেন্ট থাকবে, আর একটা কি ভার্ব উইথাউট কমপ্লিমেন্ট, সেটা কোনো কমপ্লিমেন্ট থাকবে না। দু ধরনের কোয়াসি প্যাসিভ। প্রথমে যাবো যে কমপ্লিমেন্টটা বলতে সেটা কি বোঝাচ্ছে। ভার্ব তো থাকবে, উইথ কমপ্লিমেন্ট মানে সঙ্গে তার কমপ্লিমেন্টটা থাকবে। কিরকম দেখো, আমি এক্সাম্পল দিচ্ছি। দেখো সুগার টেস্টস সুইট। সুগার টেস্ট সুইট। দেখো এখানে টেস্ট এটা তো ভার্ব, এই যে সুইট মিষ্টি এটা কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই যে সুগার টেস্ট সুইট, চিনি খেতে মিষ্টি, এটাই হচ্ছে কিন্তু সুইটটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর অলরেডি ভার্ব আছে, ওই জন্য বলা হচ্ছে ভার্ব উইথ কমপ্লিমেন্ট। তাহলে সুইটটা কমপ্লিমেন্ট, এটা ভার্ব। আর কি? The house is building. The house is building। দেখো উদাহরণটা, the house is building। এই যে বিল্ডিং, হাউস ইজ বিল্ডিং, এটাই তো ভার্ব, এর কোনো কমপ্লিমেন্ট নেই। এটাই হচ্ছে 2 নম্বরে কি বোঝাচ্ছে? ভার্ব উইথাউট কমপ্লিমেন্ট, এর কোনো কমপ্লিমেন্ট নেই। দুটো উদাহরণ বোঝা গেল, ভার্ব উইথ কমপ্লিমেন্ট আর ভার্ব উইদাউট কমপ্লিমেন্টে কি ধরো, তাহলে একটা কমপ্লিমেন্ট থাকবে আর একটা কমপ্লিমেন্ট থাকবে না। এটা গেল। এখন কথা হচ্ছে দেখো যে ভার্ব উইথ কমপ্লিমেন্টে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভে। কিভাবে? ভার্ব উইথ কমপ্লিমেন্ট। ভার্ব উইথ কমপ্লিমেন্ট থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার যে নিয়মটা, সেটা কি হবে দেখো, সাবজেক্ট প্লাস বি ভার্ব। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট ওকে। কমপ্লিমেন্ট সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস হোয়েন প্লাস ইট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্বের থার্ড অর্থাৎ পিপি ফর্ম। দেখো ভার্ব উইথ কমপ্লিমেন্ট, যেটা কমপ্লিমেন্ট থাকবে তার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব এই ফর্মুলাতে। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, হোয়েন প্লাস ইট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। দেখো আমি এক্সাম্পল, আমি কিন্তু এখানে রুলসটা লিখে রেখেছি। ওকে, এবারে এক্সাম্পল কিরকম, আমি সেই উদাহরণটা দিলাম আবার। সুগার টেস্টস সুইট। সুগার টেস্টস সুইট, তাহলে এটা ভার্ব উইথ কমপ্লিমেন্ট। দেখো আমার নিয়মটা কি ছিল? সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্টকে সুগারই থাকবে, এখানে কোনো চেঞ্জ নেই। কোয়াসি প্যাসিভে তাহলে একটা জিনিস কি বোঝা গেল, সাবজেক্টই বসবে। তাহলে কি? সাবজেক্ট সুগার
ভালো করে লক্ষ্য করো, সাবজেক্ট সুগার, এবারে বি ভার্ব, বি ভার্বটা অ্যামিজার আমরা আনবো কি করে, টেস্ট, মেন ভার্বটা কিসে আছে, প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, সো সুগার ইজ, তাহলে ইজ বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এবারে কমপ্লিমেন্ট ব্যবহার করবো, সুগার ইজ, এখানে কমপ্লিমেন্ট কোনটা ছিল, সুইট, এটা তো কমপ্লিমেন্ট, ওকে, তাহলে সুগার ইজ সুইট, কমপ্লিমেন্ট বসিয়ে দিলাম, সুগার ইজ সুইট। এবারে কি হোয়েন, হোয়েন প্লাস ইট, তাহলে হোয়েন, এগুলো আমার নিয়মের মধ্যে আছে, বসিয়ে দেবো, সুগার ইজ সুইট, হোয়েন ইট, আবার বলেছি বি ভার্ব অর্থাৎ ইজ, হোয়েন ইট ইজ। এবারে মেন ভার্বের থার্ড ফর্ম পিপি ফর্ম, আই মিন টেস্ট থেকে টেস্টেড, টেস্টেড, তাহলে কি দাঁড়ালো, সুগার ইজ সুইট, চিনি হয় মিষ্টি, হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটা স্বাদ গ্রহণ করা হয় তখন এটা মিষ্টি খেতে লাগে, না হলে তার আগে আমরা জানতে পারবো না। তাই এটাই হচ্ছে কোয়াসি প্যাসিভ, যে কখন আমরা জানতে পারবো, তখন আমরা যখনই জানতে পারবো, কখন না যখন স্বাদ গ্রহণ করবো তখন বুঝতে পারবো চিনিটা মিষ্টি, তবেই। তাহলে কি সুগার ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, ওকে। নেক্সট একটা এক্সাম্পল দেখো, ভার্ব উইথ কমপ্লিমেন্টের, কিন্তু ভার্ব উইথ কমপ্লিমেন্টের, আর দেখো সরি, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, তাহলে মধু স্বাদে মিষ্টি, তাহলে মধু মিষ্টি আমরা জানবো কখন, তাহলে যখন আমরা স্বাদ গ্রহণ করব বা টেস্ট করব তখনই আমরা জানতে পারবো যে এটা মিষ্টি। তাহলে আমার নিয়মটা কি, প্রথমে সাবজেক্ট হানি, হানি প্লাস বি ভার্ব হানি ইজ প্লাস কমপ্লিমেন্ট হানি ইজ, এখানে সুইট কমপ্লিমেন্ট সুইট, ওকে, হানি ইজ সুইট হোয়েন ইট, আবার বি ভার্ব ইজ, হোয়েন ইট ইজ, মেন ভার্বের থার্ড ফর্ম টেস্টেড, টেস্টেড, ওকে, হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি, হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটা স্বাদ গ্রহণ করা হয়। এইভাবে আমরা প্রত্যেকটা কোয়াসিফিসিভের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অর্থাৎ ভার্ব উইথ কমপ্লিমেন্টের এই ফর্মুলাতে, ভার্ব উইথ কমপ্লিমেন্ট। এবারে আমরা পরেরটা যাব কি না, ভার্ব উইথ আউট কমপ্লিমেন্ট, যেটাতে কোনো কমপ্লিমেন্ট নেই, সেটাতে কি করব দেখো, এবারে যেটা যাচ্ছি নেক্সট, সেটা কি, ভার্ব উইথ আউট মানে ছাড়া, উইথ আউট কমপ্লিমেন্ট, ওকে, ভার্ব উইথ আউট কমপ্লিমেন্ট নিয়ে এবার ডিসকাস করব। ভার্ব উইথ কমপ্লিমেন্ট করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তার নিয়মটা কি, তার রুলসটা কি দেখো, ভার্ব উইথ এগ্রিমেন্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভের নিয়মটা কি, প্রথমে থাকবে সাবজেক্ট ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট, ওকে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বিং, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পিপি, এখানে কোনো কমপ্লিমেন্ট থাকবে না, সাবজেক্ট বি ভার্ব বিং বসাবো প্লাস ভার্বের থার্ড ফর্ম, কোনো বাইপ্রি বসানো থাকবে না, কিছু থাকবে না, বোঝা গেল? তাহলে এটা রুলসটা বোঝা গেল। এবার দেখো আমি এক্সাম্পল দিচ্ছি, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং, দেখো সাবজেক্ট, এটা ভার্ব, কোনো কমপ্লিমেন্ট নেই, তাহলে আমরা কি করব, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বিং প্লাস ভার্বের থ্রি পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে সাবজেক্ট আমি কি করবো, প্যাসিভ করার সময়, তাহলে প্যাসিভ করছি দেখো প্র্যাকটিসে, দ্য হাউস, দ্য হাউস, বি ভার্ব কি আছে, ইজ দিয়ে দিলাম, দ্য হাউস ইজ। এবারে কি করবো দেখো, বিং বসাতে হবে, বিং, বিইআইএনজি, বিং, দ্য হাউস ইজ বিং, মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পিপি ফর্ম, বিল্ড থেকে বিইউআইএলটি, বিল্ড, মেন ভার্বের থার্ড ফর্ম কি হলো, দ্য হাউস ইজ বিং বিল্ড। এটা হয়ে গেল কি কোয়াসি প্যাসিভের ভয়েস, অর্থাৎ ভার্ব উইথাউট
কমপ্লিমেন্টের। আরো একটা এক্সাম্পল দেখো, দ্য বুক ইজ প্রিন্টিং, এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, দ্য বুক ইজ প্রিন্টিং। এবারে এখানে প্যাসিভ করবে এটাকে, তাহলে এটা কিসের দেখো, সাবজেক্ট আছে, ভার্ব আছে, নো কমপ্লিমেন্ট, কোনো কমপ্লিমেন্ট এখানে নেই। তাহলে আমি কোন ফর্মাতে বসাবো না, ভার্ব উইথাউট কমপ্লিমেন্টের যেটা বললাম, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি হবে, দ্য বুক ইজ বিং, দ্য বুক ইজ বিং printed, the book is being printed, the book is being printed। এটাই হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অর্থাৎ কোয়াসি প্যাসিভের দুটো পার্ট শিখলাম আজকে ক্লাসে। সেটা কি, ভার্ব উইথ কমপ্লিমেন্ট আর ভার্ব উইথ আউট কমপ্লিমেন্ট। দুটোর যদি নিয়মটাকে আমরা ভালো করে ফলো করতে পারি, সেই দুটো নিয়মে আবারও একবার বলে দিচ্ছি, ভার্ব উইথ কমপ্লিমেন্টের যেটা নিয়ম থাকবে সেটা কি, সাবজেক্ট প্লাস বি ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস হোয়েন ইট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। আর ভার্ব উইথাউট কমপ্লিমেন্টে থাকবে সাবজেক্ট যুক্ত বি ভার্ব প্লাস বিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে ভার্ব উইথাউট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? দেখো একদম সহজেই হয়ে গেল, কত সহজেই আমরা আছে কোয়াসি প্যাসিভ শিখে গেলাম। কিছু এক্সাম্পল দেখো, বাক্যগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা ভার্ব উইথ এগ্রিমেন্ট, সরি ভার্ব উইথ কমপ্লিমেন্ট নাকি ভার্ব উইথাউট কমপ্লিমেন্ট। দেখো, দ্য কাউজ আর মিল্কিং, দ্য কাউজ আর milking, আর এটা কি, দ্য রোজ স্মেলস সুইট, দ্য রোজ স্মেলস সুইট। দেখো, দ্য কাউস আর মিল্কিং সাবজেক্ট আর মিল্কিং ভার্ব, এটা কি বি ভার্ব, এটা মেন ভার্ব। তাহলে এখানে আমার কোনো কমপ্লিমেন্ট নেই, অর্থাৎ এটা কমপ্লিমেন্ট উইথাউট কমপ্লিমেন্ট। আর এটা দ্য রোজ সাবজেক্ট, স্মেলটা তো ভার্ব পেয়ে গেলাম, তাহলে সুইটটা কোথা থেকে এলো, এটাই তাহলে কি ভার্ব উইথ কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে কমপ্লিমেন্ট আছে। তাহলে দুটো দিয়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি। দেখো, প্যাসিভ প্রথম তাহলে কি, দেখো এটা বলেছি কি ভার্ব উইথাউট কমপ্লিমেন্ট, তাহলে কি করব, সাবজেক্ট দ্য কাউজ আর বিং, দ্য কাউজ আর বিং মিল্ক, থার্ড ফর্ম। বোঝা গেল, দ্য কাউজ আর বিং মিল্ক। আর এটা কি বলেছে না, উইথ কমপ্লিমেন্ট, কি করব, দ্য রোজ ইজ সুইট। তাহলে আমার কমপ্লিমেন্টে নিয়ে চলে আসতে হচ্ছে এখানে, দ্য রোজ ইজ সুইট when it is, বি ভার্বটা ইট ইজ, তাহলে when it আনতেই হবে, when it is। এবারে স্মেল ভার্ব তার পিপি ফর্ম স্মেল, SMELT। তাহলে দ্য রোজ ইজ সুইট when it is smelled, গোলাপটি বা ফুলটি বেশ মিষ্টি যখন এটা তার স্মেল, অর্থাৎ তাকে আমরা স্মেল করব, তখনই হবে এটা হচ্ছে না সুইট, বুঝতে পারবো। এই ধরনের বাক্যগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভ। আরো কিছু কিছু উদাহরণ আছে, যেমন পাথরটা হয় শক্ত, স্কিনটা খুব সফট, এগুলো জানবো কি করে, যখন টাচ করব, এটা যখন অনুভব করব, এই ধরনের বাক্যগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। ওকে, আজকে ভিডিওতে এই পর্যন্ত। পার্ট 13 আমরা কোয়াসি প্যাসিভ নিয়ে আলোচনা করলাম। আরো ডিফিকাল্ট পার্ট নিয়ে আমরা পরে ক্লাসগুলোতে আসবো। সো এখনো যারা বুঝতে পারোনি, আমার এই ভিডিওগুলোকে ভালো করে দেখতে থাকো, স্কিপ না করে পুরোপুরি ভিডিওগুলোকে দেখো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং কমেন্ট করে জানাও তোমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে, সেটা আমাকে বলো, আমি আবারও পুনরায় ক্লাস করাবো। ওকে।